মা গৌরী দেবী ভগবানের মন্দিরে ওই ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যেন দেখতে পাচ্ছে সেই অতি বড় বৃদ্ধ আস্তে 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 সৃষ্টিকর্তা ব্রহ্মার রূপ নিল। আর ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা এক ছোট্ট জ্যোতিতে পরিণত হলো। আর ওই জ্যোতি মা মায়ের বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। দেখতে পাচ্ছেন যে অতি বড় বৃদ্ধ সে সৃষ্টিকর্তা ব্রহ্মার রূপ নিয়েছে। আর ওই ব্রহ্মদেব যেন মায়ের শরীরের মাঝে বেরিয়ে গেল। ছুটে এসে স্বামীকে বলছি, দেখো স্বামী, দেখো দেখো ব্রাহ্মণ একটা সুন্দর স্বপ্ন দেখলাম, যেন মনে হলো ব্রহ্মদেব আমাদের সন্তান হয়ে আসতে চাইছে। এই যে বড় আনন্দের দিন, এই যে বড় আনন্দের কথা, আর কান্না নয়, এবার আনন্দ করব। আমার ভগবানের করুণা হয়েছে, আমার মদন মোহনের করুণা হয়েছে, এবার আমাদের নিশ্চয়ই সন্তান হবে। আর আমি সন্তান থাকবো না। তাকে ভজনা করো, তার প্রাণে কীর্তন করো। কৃষ্ণ ভজ কৃষ্ণ গাও কৃষ্ণে করো সার, কৃষ্ণ বিনা জগতে এরপর 10 মাস 10 দিন পর শুভক্ষণে শুভলগ্নে মায়ের কুলাল করে জন্ম নিল একটি সুন্দর নবজাত মহিমা মা গৌরী দেবী। ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ এই হরির দিয়া, এই ভগবানের দিয়া, আমার গোপীনাথের দিয়া এই যে অমূল্য সম্পদ, এর কি নাম দেয়া হবে? ব্রাহ্মণ বলে, গৌরী এ তোমার হরির দেয়া ধন, হরির সাধনা করে আমি পেয়েছি, যাতে আমার এই সন্তান চিরকাল হরির দাস হয়ে থাকতে পারে। তাই আমি আমার সন্তানের নাম দিলাম, এ হলো আমার আদরের হরিদাস। ছেলের নাম হয়ে গেল হরিদাস। হরিদাস ক্রমশ বড় হচ্ছে, ক্রমে ক্রমে বয়স হয়ে গেল 2 বছর। 2 বছরের ছোট্ট ছেলে হরিদাস মা কি করে? তুলসী গাছ থেকে তুলসী পত্র তোলে, চন্দন পিড়িতে বসে চন্দন ঘষে, দুধ বাতলে, কেমন? আর ব্রাহ্মণে পূজার উপকরণগুলো ভগবানের সেবায় লাগিয়ে দেয়। শাস্ত্রে আছে মা, শাস্ত্রে আছে পিতা রজ আর মাতা রক্তেই পুত্র সন্তান সন্ততির জন্ম হয়। পিতা মাতার দোষ সন্তানের মধ্যে বর্তমান থাকবেই থাকবে। তো ব্রাহ্মণ যখন ভগবানের অত ভক্ত, অত বড়
সন্তান তো ওই ধরনের হবে গো মা। হরিদাস কচি কচি হাতেতে তুলসী তলে দুর্বা তোলে, চন্দন পিঠে চন্দন ঘষে, আর ব্রাহ্মণে পূজার উপকরণ গুলো ভগবানের সেবা লাগিয়ে দেয়। হ্যাঁ, হরিদাস কমে কমে বলে হচ্ছে। হরিদাসকে দেখে মামার বলে, হরি বলা পাখি আমার, হরি বলে না রে, ছেলের নাম হলো হরিদাস। বুঝে গেল মা? হরিদাস ক্রমশ বড় হচ্ছে, ক্রমে ক্রমে তার বয়স হয়ে গেল 5 বছর। তো মা, আমরা হিন্দু তো, হ্যাঁ আমরা হিন্দু, আমাদের যখন সন্তানের বয়স হয় 5 বছর, আমরা ছেলেকে হাতে করে দিই না, দিই তো নাকি? এখানে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীয় হরিদাসকে হাতে করে দিল, দিয়ে লেখাপড়া শেখাচ্ছে। বলছে হরিদাস ধন আমার, বলো ক, বলো খ, বলো গ, বলো ঘ, বলো উয়া। হরিদাস মাগো যেই বলেছে পিতা মাতা ক খ গ ঘ উয়ার কথা, ছোট হরিদাস বাবা এত কাঁদতে শুরু করেছে, মা কিছুতেই বলাতে পারছে না। হরিদাস এত কাঁদছো কেন? তোমাকে মারি নাই, বকি নাই, ধরি নাই, কিচ্ছু মনে নাই, শুধুমাত্র বলেছি ক খ গ ঘ আর উয়া। আমার কি আছে, এটা কাঁদছো কেন? ছোট্ট হরিদাস কি বলবো জানেন মা? বলেছিল, মা গো তোমরা কয়ের কথা বলতে বলছো তো, ক বলে কব কব কৃষ্ণ কথা কব, কৃষ্ণ কথা খ বলে কি রবি সাগরে আমি নারায়ণ, তোমাদের কবি বলে যেন ক বলে কহ ক কৃষ্ণ কথা কহ, খ বলে মানবকে দেখতে পাচ্ছি ক্ষয়ের মাধ্যমে, ক্ষয়ের মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছি, খ বলে ক্ষীর সাগরে আমি নারায়ণ, ঘয়ের মধ্যে দেখো আমার মুখে মারছে, বহু বলে আমি গোপীনাথ প্রলয় স্থিতি, আর মা বলে আমি হই পুরুষ আর প্রকৃতি। ব্রাহ্মণ অবাক হয়ে গেল জ্ঞান কথা শুনে। আরে হরিদাস কয়ের কথা বললি, ক্ষয়ের কথা বললি, গয়ের কথা বললি,
কুয়ার কথা বললি, আর একটা বললি না, ভয়ের কথাটা ঘকে বলে না হয়ে যা মা, ভয়ের কথা শুনলে ঘকে বলে যেন সবাই ঘুরে আপনার মা, কেউ নেই মা, সবাই ঘুরে আপন, সবাই খাওয়া দাওয়া সেরে সবাই চলে গেছে মা গো, সবাই ঘুরে ব্যাকুল, খাওয়া বলে ঘুমায় না, ওরে জীবিগণ এরাবি সময়ের একবার ভজন নারায়ণ, সারা জীবন ঘুমিয়ে কেটে যাবে, তারপরে সবই ব্যর্থ হয়ে গেছে। আমি বললে কি নারায়ণী ভজনা, নারায়ণী ভজনা, নারায়ণী ভজনা, ছেলের নাম হলো হরিদাস, বয়স হচ্ছে 5 বছর। হরিদাস মাঠে খেলা করতে, কি খেলা খেলে বাবা, কি খেলা খেলে গো, কৃষ্ণ কৃষ্ণ খেলা খেলে, বুঝতে পারছেন না, কৃষ্ণ কৃষ্ণ খেলা। পাড়ার সমস্ত ছেলেদের বলে শোন ভাই, জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রোগ, আমরা মাঠেতে খোলা মাঠে এত ছুটোছুটি করবো না, তো সবাই মিলে গাছের তলায় আয় না, আজকে সবাই মিলে গাছের তলায় আয়, আজকে আমি আমার মায়ের শেখানো একটু সুন্দর খেলা খেলবো। আরে হরিদাস, সেটা আবার কি খেলা রে? সেটার নাম হলো কৃষ্ণ কৃষ্ণ খেলা। সব আকাল বলরা গাছের তলায় ছুটে আসে, হরিদাস খোলা মাঠে নিচে গাছের তলায় বসে সমস্ত খেলার সাথীদের বলে, দেখ ভাই, তো সবাই মিলে আর কাদা দিয়ে, বালি দিয়ে, ধুলো দিয়ে আমার মদন মোহন কৃষ্ণের মূর্তি তৈরি কর। হরিদাস, ওই মদন মোহন ঠাকুরের মূর্তিটা কেমন? কেন তোদের মায়েরা তোদের বলে দেয়নি? তোদের মায়েরা তোদের শেখায়নি? আমার মা শিখিয়ে দিয়েছে। আমার মদন মোহনকে কেমন দেখতে জানে? আমার মদন মোহনের মাথায় দেখি মোহনী একটা শিখি করছে চূড়া, ও চূড়ার দর্শন লাগে ব্রহ্মা ঈশ্বরের কতযোগ সাধনা করেছে, তবু দর্শন পাইনি। আমার মদন মোহনের গলায় দেখি সাধনারই হাত, যে হাত আমার প্রভুর বুকের উপর করে কেবল মনের আনন্দে দোল খায়। পায়ে দেবে নপুর, যে নপুরটা সকল সময় জিতাং 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 করে বাজে, সেই জন্য বলে আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। আর আমার মনমোহনী ছোট্ট আঙুলে দিবি আঙুল, হাতে দিবি অঙ্গরে, কানে দিবি কোনটা, কাপড়ের উপর কোমরে দিবি ঝাপটা, পদাঙ্গলে দিবি আংটি, আর হাতে দিবি জালিটা, পদাঙ্গলে আলো, হাতে আংটি, হাতেতে মোহন বাসি। বলে দিল
আর রাখাল বালকরা গাছের তলায় বসে মা সুন্দর করে সবাই মিলে কৃষ্ণমূর্তি তৈরি করলো। কৃষ্ণমূর্তি তৈরি হয়ে যাওয়ার পর কি বলছে, আয় ভাই তোরা সবাই মিলে যে যার কৃষ্ণমূর্তির সামনে করজোড় কর। সব সকালা করজোড় করে আর হরিদান বলেনি, এবার আমার সঙ্গে গলা মিলে তোরাও বল আমার মায়ের শেখানো সেই গানটা। কৃষ্ণ